কাছের হাতের কাছে এক বেলার জন্য দরকার নেই। যদি সে কিছু না করে যদি একদিন আগে যদি গোপালগঞ্জে বসে থাকতো হয়তো এখনো সে সবে থাকতো। তা আমরা আসলে মানে আমাদের ভবিষ্যৎ যে একটা ভুল নিশ্চয় কতখানি বাদ ঘুরিয়ে যায়। আমার মনে হয় এতটা শিক্ষণীয় এবং এতটা বাস্তবসম্মত খেলা বিশ্বে আর নেই, যদিও আমি জানি তাদের কাছে ওই সমস্ত হয়তো জুয়া খেলা, পাশা খেলা, দাবা খেলা, আমাদের কাছে লুডো খেলা, লুডো খেলারও মনে হয় হয়তো বিশ্বকাপ হতে পারে। তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে কেবল দিনের বিষয় হওয়ার কারণে তারা এসব বিষয়গুলোকে পড়তে দেবে না। এমনকি আমাদের অনেক মুসলিম ভাইও তারা ইসলাম ইসলাম করবে, কিন্তু তারা ঠিকই তাতে ওঠার জন্য দেখা যাচ্ছে যে কিছু ইংরেজি শেখা, কিছু কম্পিউটার শেখা, দেখা যাচ্ছে যে আধুনিকায়ন করার চেষ্টা করবে। কেউই খোঁজ ওদের ওই সমস্ত নাচ গান, ওদের ওই সমস্ত ওই সমস্ত হচ্ছে, যেমন এই যে ফুটবল খেলা হচ্ছে বর্তমানে, ফুটবল খেলার বিপক্ষে অনেক আলের কথা বলছে। সেখানেও অনেকে বলছে, এভাবে বলছে যে একটা ফুটবল বিশ্বকাপে যে খরচ হয়, যদি সেই খরচটা সোমালিয়াতে বা অন্য জায়গায় যদি ব্যয় করা হতো তো অনেকে না খেয়ে থাকতে হতো। মানে ওই মানবিকতা নেই। এই বিষয়গুলো যদি ইসলাম থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে সেটা আমাদের থেকে না। আমার কথা সবসময় ইসলামকে ইসলামের বাইরে বলার যে স্টাইলটা চালু হয়ে গেছে বর্তমানে। আর একটা একটা কবিতা, দেখা যাচ্ছে সাংবাদিকতা হয়তো খবরে আল্লাহ না বলে সৃষ্টিকর্তা বলা, দেখা যাচ্ছে যে হ্যাঁ মানে ইসলাম না বলে ধর্ম মেনে চলা বলা, এভাবে বলে একটা হচ্ছে জাতের ওঠা, একটা স্টাইল দেওয়া। তো আমাদের একটা নীতি হলো, আমরা ইনশাল্লাহ আমি এটা আমি আমাদের থেকে বলছি, এই খেলাটা মনে করো যে আমাদের আহ অনেকেরই খুবই পরিশ্রম এবং অত্যন্ত মানে আবেগের একটা ইয়ে, এগুলো দিয়ে আসলে আমরা শ্রোতারা সন্তুষ্টি চাবো, এদের কাছ থেকে কোনো আমরা প্রশংসা চাবো না। কিন্তু যদি কোনো বুদ্ধিমান লোক চিন্তা করে বুঝতে পারবে, ওটা একটা বাচ্চা বুঝতো মানে একটা যে ব্রেনের বিকাশ এবং ইতিহাস সম্পর্কে জানা, এসব দিক থেকে আমার আমি খুব আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে বিষয়টা আমরা সফলভাবে কি করতে পেরেছি। মানে এমন ভাবে আমি বিষয়টা ইনফ্লুয়েন্স করেছি যে বিভিন্ন জায়গা থেকে আমরা এসেও আমার মনে হয় বাইরে খুব কম লোক ছিল না, সেদিকে আমার মনে হয় সবাই চলে এসেছিল। এবং আমার ভালো লেগেছে যে অনেকে যেমন পাঁচ ঝাড়ে যাচ্ছে, পাঁচ ঝাড়ে উঠে কাঁধে উঠে সব বল দেখে ক্রিকেট দেখে ভালো লেগেছে আমার। যে আমরা আজকে একটা মানে ইসলামের ইতিহাস সম্পর্কে একটা খেলা আমরা কিন্তু এরকম ভাবে দেখতে পারলাম। কেউ মন খারাপ করবো না, আমি মানুষের কথা বলবো আসলে মানব খুব ভালো খেলেছে, মানব কিছু চাল দিয়েছে। মানে আসলে মানে আমার আমি যে আমরা করছি করছি দেখা যাচ্ছে যে চমৎকার চাল দিয়েছে, ঠিক আছে। তো এখানে একটা ভুল, এই ভুল কিন্তু এইভাবেই কিন্তু আমাদের বাস্তবে কিন্তু অনেক বড় ধরনের কিন্তু হতে পারে। আজকে আমি যদি একটা ভুল করে ফেলি, হয়তো জীবন চলার পথে যদি আমি একজন হ্যাঁ পথভ্রষ্ট জাতি আলেমকে যদি তেমন মেনে চলি, তার জন্য ধারণা পর্যন্ত আমাকে এই ধারে থাকতে হবে। তো বাস্তবতার ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে শিখতে পাবো। তা আমি যেহেতু অনেক লং সময় মিটিং হয়ে গেছে এবং আহ, আসলে কি বলবো, এটা বলতেই হয় যে আমরাও খুব বেশি শব্দ বা সব আমি করতে চাই না। অনেক অনেক রকম হয়েছে পরে সেখানে কোনো সমস্যা হয় না। অনেক সময় আমাদের হয়েছে আমাদের একটু ইয়েতে অনেক রকম মানে একটু সমস্যা হয়। আমরা চেষ্টা করি যাতে সেটার কোনো সমস্যা না হয়। তো রাত হয়ে গেছে, তো আমরা এখন নিচে চলে যাবো। সবাইকে আমি সান্ত্বনা দিচ্ছি, আসলে কষ্ট হবে, আসলে তোমরা সিরিয়াসে নিয়েছো বলেই কথাটা সুন্দর হয়েছে। কথা বলতে আমিও সিরিয়াস হয়ে গেছিলাম মাঝে মাঝে, দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি একটা কথা বলি, আমি কোনো কথা বলি, আমি চাচ্ছিলাম এই যে এবার আমাদের এটা একটু আমি দায়িত্ব বলছি। আমি আসলে সবাইকেই আমি শুধু আমি সবারই পক্ষে, কিন্তু আমি সবসময় চাই আমাদের মোয়াল্লিম আছে। তো আমি তো আমাদের থেকে এখন মোয়াল্লিম মনের জায়গা থেকে কিছু আমি জানি না, সে হয়তো মনে করতে পারে সন্তানা 90 আমি আমার দিক থেকে তো অবশ্যই চাবো যারা ছাত্র আমার আরো হোক, আমার তো ওখানে নতুন আছে। হ্যাঁ মানে আমি হয়তো আমি তার পক্ষেই, অবশ্যই তার পক্ষে। আমি সবসময় চাই যে যাই ইতিহাস শিখেছে গত বছরের আগের বছর থেকে
সাইন করছে আর কি, মানে ইতিহাসের উপরে দেখা যাচ্ছে যে বেশ বদলি মানে সব ভয় পেয়ে, মানে অনেক মানুষ দেখা যাচ্ছে বদলির বাজার হয়তো এবার বলতে পারি যে কাজ করবেন কঠোর করে করা কথা অবস্থা মানে এটা মনে হয়েছে। এবার আমি বলছিলাম, আমি বললাম সোফাকে অন্যান্য যে তোমরা ভয় নেই, ভয় ভয় খাতে চলবে না, তোমরা মোকাবেলা মোকাবেলা যাবে মোকাবেলা। তো যাই হোক, সেখান থেকে আমরা ভালো কিছু পেয়েছি। আমরা যদি আমরা দেখতে পেলাম যে এমনকি আসলে চেষ্টা করলে যে দেন এবং কেউ পারে, আমরা কিন্তু রাষ্ট্রকে উল্লেখ করছি। আর আসলে অনেক কথায় কথাই পারে, কিন্তু কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমার সাথে আপনি দেখো কথাগুলো মিলিয়ে দেখবে। আমার অনেক কথায় কষ্ট লাগবে, অনেকে অনেকে অনেক রকমের মন্তব্য করছে, আমি খুব দুঃখ, আমি অত্যন্ত দুঃখিত। মানে আমার কিছু কিছু মন্তব্য আমার কণ্ঠে আসে, আলহামদুলিল্লাহ যতই যেটাই করি না কেন কমপক্ষে ইসলামের জন্য কিছু করার চেষ্টা করছে, এবং খুবই ধীরে খুবই ধীরে, কারণ খুব সবাই যাই করছে কম বেশি ভাইরাল হচ্ছে, কম বেশি অনেকে দেখা ঘন্টাও করছে, অনেকে আমি সেদিনও দেখলাম ইউটিউবে ডিজিটাল পিরিয়ড নামে কিছু হচ্ছে, মানে ইয়ে দেখলাম যে ওই রকম ভাবে গান বাজনা করছে, এরকম ভাবে শিল্পকর করছে। তো আমরা একটা জিনিস যদি সব মিলাবো, একটা হচ্ছে যে আল্লাহ কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আমাদের ভিতরে প্রত্যেকটা আগুনের মধ্যে দেখা যাচ্ছে সিরাত অনুষ্ঠান, আমাদের হচ্ছে মানে ইতিহাস অনুষ্ঠান, আমাদের হলো মানে আমরা ঈদের সময় আমরা যদি কোনো এমনকি আয়োজন করি, পিকনিক করি, সেখানে কাছ থেকে থাকে কিছু আমাদের কবিতা, কিছু গজল থাকে যেগুলো ইসলামিক শিক্ষণীয়। তো অনেকেরই পছন্দ না, তারা বিভিন্ন রকমের লাইনে বিভিন্ন রকমের কাজ করছে। তো আমি বলবো যে এখানে আমাদের উদ্দেশ্যটা কি জানো, মেধাকে বিকাশিত, মানে ওরা চায় হুজুরা দেখো সবসময় এমন ভাবে চালায় সবাইকে, একটা খাদে একটা লোকে একটা ওয়াইজে ছাই দিদির মতো যাই ভাই, ইনশাল্লাহ আমাদের কোনো যদি ড্রাইভার থাকে সামনে বসে, ওই ড্রাইভারটা ইনশাল্লাহ আসা আসার কথা আলো, এটা হওয়া উচিত না। হুজুর সাবার কি আলো হুজুরের সামনে চলে থেকে না, আমরা কিন্তু দেখি আমরা বলি বাচ্চা পড়ো না কেউ আলো হয়, তাহলে কেবল উস্তাদদের হবেই না। তো হুজুরের সামনে পেছনে বসেই কিন্তু কে আছে যে যে হয়তো ঘোড়ার লাগাম ধরে টেনেছে বেশি, সে বেশি আলো, আলমদের দরবারও এরকম ছিল। তো এখন বর্তমানে দেখা যাচ্ছে কি তারা অন্ধলোক তৈরি করছে। তা আমি সবসময় চাবো, আমি 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 কিছুটা ই করে নেবো, আমি আমার খুব সবাই আমার প্রাণ প্রিয় আমাদের, বিশেষ করে আমি কয়েকটা কথা বলি এখানে। আমি ছাত্রদের দিক থেকে আমার একটা খুব প্ল্যান ছিল একটা সময় যে আমার 40টা পর্যন্ত ইনশাল্লাহ সারা জীবনে আমি ছাত্র আমি তৈরি করে যাবো, আমার একটা প্ল্যান ছিল। তখন 40টা বেশি মনে হতো, কেননা তখন আসলে 40 জন লোক এখানে করে থাকতে পারে তা আসলে। তো এখন এসে আমি অনেক বলি, তবে একটা গোনা আমি তোমাদের বলি, তোমরা তাদেরকে এসব বলছি। প্রথম আমার একটা জোড়া, আমার হচ্ছে মাহাদের মুর্শিদ একটা জোড়া, এরপর একটা জোড়া হচ্ছে আমাদের আসলে আহ মারুফ মারুফ আলহামদুলিল্লাহ একটা ই করার জন্য এসেছিল আরবি শিখবে, আলহামদুলিল্লাহ আমি তখন করে করছি, সে শিখেছে। সে তোমাদের তার দেখার সময় বিভিন্ন রকমের ওই যে ইয়ের থেকে তোমার হলো হ্যাঁ রান্নাদের থেকে ফটো শুনে মারুফের সাথে জুড়ি আমি কিছু বললাম না, ওই সময় মনে হয় একাই সেভাবে সময় দিয়েছে। এরপরে আব্দুল ভাই, আমাদের আব্দুল ভাই মানে ইয়ে একসাথে ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ। আব্দুল ভাই দিক থেকে খুব ভালো এগিয়েছে, আর নিজের দিক থেকে ভাই একটু পিছিয়ে গেলেও পরবর্তীতে সিরাতের মাধ্যমে বেশ খানিকটা প্রতিষ্ঠা করে আমি 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 ওই 40 জনের কাতারিকে মনে করছি যে আমি আজকে রাখছি। এরপরে আমাদের হচ্ছে একটা সময় আসলো, আমি মোটামুটি বলবো আজকে, আমি এটা একদিন বলছিলাম বাংলাদেশ আমাদের মেয়েদি ভাই আর আমাদের ব্ল্যাক মোটামুটি মোটামুটি দেখা যাচ্ছে যে মেয়েদি ভাই আনন্দের পরটা তাও চেষ্টা করছে, ব্ল্যাক ভাই পুরোপুরি না হলেও ভালোই এগিয়েছে। বিভিন্ন দিক থেকে তারা একটা ইয়ে করেছে। আমার একটা এক সময় একটা আছে, আমার ছাত্রদের মধ্যে একটা ক্যাটাগরি গ্রুপ। আমি শেষ ইয়েতে বলবো, আমি শেষ বলতে মাঝখানে মাঝে করে আমি বাদকালীকে মন্তব্য করবো না, আসলে আমি অস্ত্রের মধ্যে আছি। হচ্ছে শেষে এসে মোটামুটি জাহিদা ইয়ে মানে অবস্থায় খুব ভালো করছে, আশা করি একটা পর্যায়ে উঠবে।
তো অনেকেই পিছিয়ে ছিল। এই খেলার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি নয়নকে দেখছি, আপনাকে দেখছি, এরপর আরো অনেককে দেখছি, ভালো হয়ে গেছে। মানে তুমি খেলা হয়তো সামনে একটা কিছু তারা করতে পারবে। তো আমি আমার দিক থেকে একটু আমার পছন্দ জটিল, আমি বলতে চাচ্ছিলামই যে এবার একটু যাই, তো যা করা কিন্তু করছি, সাথে অন্য কোনো কিছু করবো, মানে দেখা যাক। এবং বাবুকে খেলা তো আমি জানি দেখছি, এই খেলার সবচেয়ে আমাদের কোনো কিছু হচ্ছে মানে একটু দেখা যায়। এখন আমরা দেখেছি, এখন আমরা আসলে দলের মধ্যে আমরা বলবো। আমরা একটু অপুকে নিয়ে অপু সামনে। আসলে এই শায়েকের বাৎসরিক ইতিহাস টুর্নামেন্টে শায়েকের এই খেলায় মানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বিচারকের দায়িত্ব, যে ভাইরা বিভিন্ন ধরনের প্রশ্ন যখন করবে তখন সেটা সঠিকভাবে ইয়ে করা। তো আমি চেষ্টা করেছি সেটা ইয়ে করার জন্য। সবাই তো আমাদেরই, কেউ কারো পক্ষ নিয়ে তো কথা বলা যায় না, বা সেটা উপায় নেই, সবাই আমাদের ভাই। তো আমি খুশি যে যেই বিজয়ী হোক, যেই এখানে হোক, আর যেই হেরে যাক না কেন, সবাই আমাদের সমান। যারা একটু সামান্য এর জন্য ইয়ে হয়ে গিয়েছে, পিছিয়ে গিয়েছে খেলাতে, আসলে আমাদের কাছে কোনো পেছন আগে এইরকম কোনো ইয়ে নেই। সবাই মুখস্থ করেছে, সবাই সুন্দর খেলেছে, ইতিহাস জেনেছে, সবাই শিখছে। যারা আরো আগে হেরে গিয়েছে তাদের ভিতরে অনেকে ইতিহাস সম্পূর্ণ মুখস্থ করেছে আমাদের এই খেলা নিয়ে। তো এইটা যে মুখস্থ করতে পারছে, জানতে পারছে, এতে আমার খুব ভালো লেগেছে। সবাই গুরুত্ব দিয়েছে, শিখছে, খেলছে, সবাই খুব গুরুত্ব দিয়ে এগুলো মুখস্থ করেছে, মানে খেলা শিখেছে। তো এটা আমি খুব খুশি, এটাই আমার কথা আর কি। ধন্যবাদ আমাদেরকে। আমরা রাজু মুদারিসের মন থেকে কিছু শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিহাস টুর্নামেন্ট মানে অত্যন্ত ভালো লেগেছে। তো আমাদের ডাকে, তা আমি ইনশাল্লাহ তার পক্ষে কাজ করবো। তো যখনই প্রথম মোহাম্মদ ভাই ফোন পাই, ফোন পাওয়ার সাথে সাথে আমি বলি, ভাই অবশ্যই আপনি ফোন দিয়েছেন, আমরা ইনশাল্লাহ মন প্রাণ দিয়ে আপনাকে সমর্থন দেবো। সাথে সাথে আমি আমার আনন্দ ভাই ফোন দিই, দিয়ে আমাদের যে মেহেদি ভাই, তাকেও এই সিনেমার পক্ষে। এখানে আমার একটা বিষয় ছিল যে যদি খেলার মাঠে উত্তেজনা সৃষ্টি করতে হয়, তাহলে ওই পক্ষেও কিছু ব্যক্তি থাকতে হবে। এইটা আমার প্রথম ছিল। এই কারণে আমি মানে এবং আলমডাঙ্গা মেহেদি ভাই ওই দিকে থেকে চেষ্টা করেছি খেলাটা আরো বেশি উত্তেজনা করার। এর ভিতরে যদি কোনো ব্যক্তি বা কেউ যদি কষ্ট পেয়ে থাকে, সবার সুন্দর দৃষ্টিতে আর কি দেখাতে অনুরোধ করছি। আর এই খেলা, এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য শাহেকের জন্য আমরা কি দোয়া করবো? আল্লাহ শাহেকের দুনিয়াতে মানসিক প্রশান্তি, আখেরাতে উচ্চ মাকাম দান করুন। আমরা আসলে ভাইয়াকেও ধন্যবাদ দিচ্ছি। আমরা এবার একটু সংক্ষিপ্ত পরিচয় হলো এই খেলার পিছনে যে খুবই বেশি শ্রম দিয়েছে আর কি, এই পর্যন্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি একটু বলি, তো ওর বিষয়ে একটু বলি। আমি বেশি কিছু বলবো না, সামনে আছে তো। এই যে ভাইকে ভোট দিয়েছে মোহাম্মদ, এটা মনে হয় মোহাম্মদ মনে হয় ফোন করেছিল, তাই না? আসলে আলহামদুলিল্লাহ অপু বিভিন্ন খুবই খুবই হচ্ছে চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে এবারে যে ধরনের ম্যাচ, যে ধরনের টুর্নামেন্ট উপহার দিয়েছে, আমরা সবাই গল্প বলছি, দায়িত্ব বলছি, একটু কষ্ট পেয়েছো তোমরা। আমি থাকি, আমিও যখন হিসেবে কষ্ট পাই, সবাই তখন সবাই হচ্ছে দোয়া করবে। কারণ তোমরা একটা চমৎকার একটা পরিবেশ। আমি একটা জিনিস অনেক ওই যে নরেন্দ্র ফকিরের আড্ডাখানা, ওই যে বলছিল না যে ডিজিটাল ফকিরদের যে পীর ফকিরদের যে এগুলো, ওখানে অনেকে বাৎসরিক পুরুষ হয়, ওখানে যায়, উৎসব করে, অনেক বেদাতি কর্মকাণ্ড করে, গাঁজা খায়। তো ওখানে ওই ইউটিউবে দেখলাম
একজন এসছে, তাকে প্রশ্ন করে আপনি কেন এসছে, বলছে আনন্দ করতে হয়, এজন্য এসছে। রিয়েলি কিন্তু তাই, আশেপাশের লোকই কিন্তু যায় কিন্তু আনন্দ করতে প্রয়োজন। তাহলে বলো আমাদের হুজুররা তারা কিন্তু এমন একটা সুস্থ আনন্দ জায়গা করতে পারে। এখন আছে আছে কি আছে, দেখা যাচ্ছে যে একটা জোড়া মনে করো যে হচ্ছে নিজস্ব একটা দাঁড় ঘর বসলাম, ওই যে বসা আমার বেরোতে পারবো না, ওঠার লাগে আমার উঠতে পারবো না, মানে একটা ঘটনা হলো যে একটা বিপদ আছে, ঠিক আছে। ঘটনা হচ্ছে যে ইসলামের কিন্তু সব রকম আছে, রসুলামের রসুলাম হাফসি গোলাগুলা খেলা করতেন, তার সঙ্গে ডেকে দেখাতেন, এরকম অনেক হাদিস আছে, আমরা দেখাতে পারবো। তো আমরা চেষ্টা করেছি কেমন একটা পরিবেশ করার, দেখে ছেলে বুড়ো সবাই মিলে আমরা কি করতে পারি, আমাদের দ্বারা বিনোদন করার জন্য একটা ওই খাদ্য না লাগে, আমাদের যেন হচ্ছে ওই যে ওদের সেই মানে সেই আত্মসী গিয়ে আমাদের নাচতে হবে, কি করতে হবে বুঝবেন না। সেই হিসেবে একটা চমৎকার আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের আরো কিছু আয়োজন হয়, কিন্তু এই আয়োজনটা একটু ভিন্ন। আমাদের সিরাত মাহফিল হয়, সেখানে শিক্ষণীয়টাই হয়, আচরণের সাথে করতে হয়। আমাদের এই আলোচনাটা ইতিহাস নিয়ে, তো এখানে আমরা কিছুটা আমরা কি করি, এটা হচ্ছে এই যেমন হচ্ছে কল্যাণ তো এই কল্যাণ এটা করতে পারছি। আমাদের ছেলেমেয়েগুলো দেখছে শিখবে, এদের মধ্যে অনেকে দেখা যাচ্ছে আগামী ইনশাল্লাহ খেলোয়াড় প্লেয়ার হবে। আর আমরা এই যে নামগুলো আছে, এই যে সামিতুল আমাদের রেখে দেবো এগুলো, এই নামের নাম থাকবে প্লেয়ার আছে, যেমন ধরুন আবাহনী মহামেডান, ঠিক আছে। আমরা একটা বড় ইনশাল্লাহ ছোট মানুষ বড় প্ল্যান করতে পারি, বাকিরা বাকিদের কাজ করবো। তা আমি এ বিষয়ে আমি বিশেষভাবে আমি আমার পক্ষ থেকে এবং তোমরা প্রত্যেকে তোমাদের জায়গা থেকে যদি পারো সশরীরে, হ্যাঁ তোমরা এ বিষয়ে আমি বলবো যে যে বিষয়ে আক্রমণ করে তার অনেক ভুল হয়। এজন ভাই বললো যে আমি দেখেছো যে সে কিন্তু হচ্ছে জমানোর জন্য আসলে বিষয়গুলো সবাই দেখবো। আর সবাই চিন্তা করতে আমি খুবই খুশি তার এই কাজটা, সবাই যদি বলবো আমার জন্য আমি এরকম পেয়েছি বলবো, এবং আমি আলিমকে বলবো, এবং আমি এরকম ভাবে মানে আগেই বলেছি আমার জন্য আমি পেয়েছি। আমি একটু প্রশংসা বেশি করি, কারণ হচ্ছে আমি কাজ চাই, আমার জীবনে ভরসা পাই তোমাদের কথা ছাড়া। বাদ বললাম না, রহমানী সাহেবও আমার কাছে এসছে এবং সে আমার কাজ দেখেছে, এবং তারপরেও তার মনে হয়, সে মনে করে হয়তো মনে করো যে ওই চমনার মাহফিলে যাওয়াটাও বেশি দরকার, যেমন নগরে কাজ করতে আসে আর তার মনে হয় না দেখা করে আসে। তো অনেকে বলে যে তিনি, আমি যখন ওই যে আমি একটু লম্বা হয়ে যাচ্ছে কথা, তো আমি আমার জীবনের মূল্যায়ন আমি কারোর কাছ থেকে সেভাবে আমি তোমাদের কাছে ছাড়া অন্য কাছে অনেকেই আসতে তোমাদের টাকা করা আমি খুশি, আমি আসলে আলোচনা করতেছিলেন ভালো করতে পারি, কিন্তু আমি পাইনি বলে আমি করার চেষ্টা করি, অত্যাধিক করার চেষ্টা করি, কারণ যে কাজে যেমন কয়েকবার করে বলছি তোমরা দেখেছো বলা উচিত। কিন্তু আমি সতর্ক করবো, যাকেই বেশি বেশি মূল্যায়ন করে অনেকে উল্টে যায়, বুঝলে মূল্যায়ন করতে কেউ বেশি পয়সা পাচ্ছে, আমি বললাম ভাই আমাদের তো কাজ হচ্ছে আমি এটা আমি সতর্ক করবো অহংকারী না, হ্যাঁ মানে কথা হলো যে প্রশংসা করি। আর আমরা মানে তুমি যেটা বল, আমরা অনেক লোকের পেয়েছি, আমরা প্রশংসা খুব কম করি আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু প্রশংসা খুব কমটাও অনেক সময় করতে গিয়ে সেটাও অনেক বেশি পারে প্রশংসা করবে, প্রশংসা করেছেন কিন্তু তোমার চিন্তা করবো না। ওসমান কিন্তু যখন তিনি উম্মে ছিলেন, রাখা ছিলেন, তিনি তাকে কিন্তু পাইতে দিলেন বড় কথা বলি বড় শেখে সে কিন্তু কি করেছেন, লেখাপড়া শিখতে বলেছেন, আবার লেখাপড়া শিখতে ওনাদের মূল্য দিয়েছে। তিনি বহু সংখ্যক অভিলেখক তার কিন্তু ছিল না, লেখাপড়া লিখতে পারা ধারী ছিল, বইটা বলতে অভিলিখতেন। কথা আমার হচ্ছে এই অভিলেখকদের মধ্যে অনেক কিন্তু মোটাম হয়ে গেছে, মোটাম সাহাবে কিন্তু খুব কম মতো হয়েছিল। রসুলের সাহেব মুসলিম হওয়ার পক্ষে তেমন বেশি বেশি বোঝা যায় যে মূল্যায়ন করেছে আমার আবু ইল্লা আবনা রসুল। ওরা ওরা মুনাফিক হয় কেন? কারণ আল্লাহ এবং তার রসুল তাদেরকে ভূমি করে দেন, বেশি দেন, তাই তারা মুনাফিক মানে আমাদের বলতে প্রশংসা করবো আমাদের আমাদের একটু অনুরোধ করবো, আমরা কেউ কাজ করলে ভরসা করবো, যে কাজ করলে ভরসা করতে পারে না সেরকম দায়ী না, সে খ্রিস্টান বিষয়ে
নিজের পড়াশোনায় ব্যস্ত, নিজের দৃষ্টি ব্যস্ত, আরেকটা গ্রামে সে গেল, এখানে বস করতে গেল। যে লোকটা তার ওদের আয়োজন করছে, যে লোকটা তার পেছনে দৌড়িয়ে বেড়াচ্ছে, সামনে পেছনে দৌড়চ্ছে, সে তাকে চেনেই না, সে তাকে দেখার খোঁজ মনে করে না, সে খোঁজ মনে করে হচ্ছে সমাজের সঙ্গে দেখা। সমাজের দরবার দেওয়াটা বুঝলাম, সমাজের এই বহুভাবে দেওয়াটাই হচ্ছে ওই আমলের কিছু লোকেরা ওই সব ওরা করতে পারে। আমার কথা না বুঝতে পারবো সবসময় আপনার সামনে এরকম কম কিছু দিলাম কিছু কিছু ইয়ে সহ ভ্যাকসিন সহকারে আমি বলতে যে তোমরা আমরা আরো করলাম আমরা আমি বড় প্রশংসা করছি, কিন্তু দেখো তোমরা তোমাদের কাজ থাকতে পারো এরকম লোক পেয়েছি তাকে মূল্যায়ন করছে সেটা বেশি করছে তো আমাদের যুবকদের মধ্যে আলিম খুব ভালো হয়ে করছে, মানে ডিজাইনের দিক থেকে খুব ভালো কাজ আসছে আমাদের। আবার স্যার অন্যান্য বিভিন্ন কাজ তার সহজ করুন, সহজ করুন, আমি তার ওই কাজটা খুশি বিনয় হোক, যত বেশি কাজ করতে তত বেশি শিখা হবে, বিনয় হবে এবং তোমাদের কাজ দেখে আদর্শ প্রকাশ শিখবে। তুমি ওই সমস্ত কাজগুলো ডিজাইন করেছে এগুলো করেছে দেখা যাচ্ছে সে একটা ফেসবুকে একটা কিন্তু ফটো বিক্রি করতে পারছে। আমি সব কাজ আগে দেখালো আমাকে কমেন্ট করেছে, ফুলটা কমেন্ট করেছে। তো এই সমস্ত ঘটনাগুলোকে বের করার জন্য আমাদের করতে হবে, বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। এবং সাথী দোয়া করতেন যেন তোরকে আমাকে কেউ হারিয়ে দেয়, তাহলে আমি জানতাম না আমি জানতে পারি। এলুমের জন্য তার ভবন তেমন ছিল যে তিনি তোরকে যাওয়া করতেন পছন্দ করতেন। তাহলে যদি আমাদের কারো ফিরে যাওয়ার কারণে যদি ব্যাপার সুন্দর হয় চমৎকার হয় তাহলে এখানে কি ইনশাআল্লাহ আমরা খুশি, ঠিক আছে। তো আমি এই কথা বলছি যে এরকম যদি আমরা চাই তারা নিজেদের কর্মকাণ্ড করবে, দিনে কাজ করছে বলেই যে ঝোলানি বেরিয়ে পড়বে টাকা দাও করবে এটা না, সেটা কল্পনা করবে। কিন্তু মসজিদ হোক, মাদ্রাসা হোক, একটা এরকম প্রতিষ্ঠান হোক, সেখানে স্বেচ্ছাসেবী যখন সে শ্রম দেবে তখন অত্যন্ত সিরিয়াস দেবে, প্রত্যাশ দেবে। সেটা এরকম উদাহরণ আমরা চাই, আমরা তাদেরকে নিয়োগ করবো, তাদেরকে আমরা কাজ দেবো, তাদেরকে আমরা নিয়োগ করবো, তাদেরকে দিয়ে আমরা কোম্পানি হয়। ওই যে ডক্টর ইউনুস বলছেন তুমি জব শিকার হবে না, জব বেকার হবে, তুমি খুঁজে বেড়াবো চাকরি কাজ হবে না, তুমি চাকরি চলে যেতে পারো। দিলে দেখতে তো আমি বলবো যে আমরা দিনের কাজ করার মতো লোক দিনের কাজ করার মতো লোক করতে হবে। এখানে খালি খোঁজ দে, কেউ তো করছে না, কেউ তো করছে না, কেউ করছে তুমি করো, তোমার তো শুনো তোমার করছে কেমন তো ছেলে আধার আধার মাধারে না করে তোমার ছেলে হচ্ছে সুনাম না কিনে তোমার ছেলে বিনা সুনামে কাজ করো, তুমি আরম্ভ করো, শিকার না হয়ে বেকার হও, চাকরি খুঁজছো কোথায় বলতে যে এখনো কেউ নেই, বাংলাদেশের মতো কেউ, লালের মতো কেউ, যিনি বলছেন তিনি আপনার নির্বাচন কেন্দ্র তাদের কিন্তু কাজ করার কোনো কি নেই, কে বলছো তাকে বলো তুমি হও পরিবর্তন করবে, তুমি হও তুমি সেই ব্যক্তি হও যে ব্যক্তি লালের মতো হচ্ছে বিনা পয়সা আদান দেওয়া, তুমি সেই ব্যক্তি হও যে তোমার মতো খলিফা হয়ে যে ব্যক্তি মাটিতে যদি থাকতে পারবে। আর তুমি একটা হুজুর দিয়ে মাটি পরের টাকায় খেয়ে তোমার হেলিকপ্টার চালাতে পারো আসবে না, লোকেশন উপর হবে, লোকেশন উপর হবে। এজন্যই বলছে যে ইনশাআল্লাহ করবে ব্যবহার এই যে এরকম একটা পরিস্থিতি উত্তেজনক আওয়াজ হবে, কারণ হিসাব কোন ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একদম বুঝতে পারবে লাভ তৈরি করে দেবে, বাবা কোথায় আসে না, কোথায় আসে না সেগুলো কথা অর্থ করেছে সেটা করেছে। আমি তাকে বললাম কি করেছো আমাকে এক পয়সা অনেক কিছু দিয়েছে, এখন সে শুধু যন্ত্রণাটা মন্তব্য করে কখন দেয় আমি করতে পারি, তখন করতে পারি, কিংবা আমি তাকে টাকা দিতে পারি, যাই আছে এর সাথে আমি ফেরত দিতে তাই বল যদি দিতে হয় তাহলে ভালো ভালো জন্য করো, কিন্তু অহংকারী হোক, যাকে বলছো অহংকারী হো না, যদি অহংকারী হোক খালি কাজ করবে তোমার কাছে ফেলে রাখো, তোমার কাছে 3 দিন পরে এখন করবে। আল্লাহ বলছে ইয়াকফুর বিহি হাউলাই ফাকাদ আকালনা বিহি কওমান লাইসু বিহি বিকাফিরিন। যদি ওরা আজকে কোরআন অস্বীকার করে আমি এমন এক সম্প্রদায় এক সময় অবশ্যই তৈরি করবো যারা এটা অস্বীকার করবে না।
তুমি ফেলে রাখো। তোমাকে বলিনি তোমাকে এই কাজ করা লাগবে, তুমি কাজ করো না, তুমি ফেলে রাখো। এখানে কাজ আল্লাহ ভালো দিয়ে করে নেবে। হ্যাঁ করো, কিন্তু অহংকারী হবে না। করো কিন্তু অহংকারী হবে না। আলহামদুলিল্লাহ অনেকে কাজ করোনা বলবো, অনেকে কাজ করেছে, বই অনুবাদ করানো, বই লেখানো, বই অনেকে আমার ভালো করেছে। যে যে ভালো করেছে সে ঠিকই আছে, ঠিকই থাকছে। আর দেখো বাঙালি করতে অহংকারী অহংকার করছে কি কাজ করবো, অহংকার করবো মনে থাকবে জিনিসটা করবে। তো আমি অবশ্যই ভূমিকা করবো, তো যে কাজ হবে আমি ভূমিকা করবো। তো এই বিষয়ে এই আয়োজনে আমি মনে করি আমি সম্পূর্ণ জায়গা ছেড়ে দিয়েছিলাম। এখানে আমাদের সাধারণত যখনই কাজ হয় একটা সময় ছিল আমি সহজতে পারতাম, তারপরে একটা সময় ছিল আমাদের রাজু ভাই না করলে হতো, একটা সময় ছিল। আলহামদুলিল্লাহ আমরা ব্যাংক করতে তৈরি করতে পারছি। তবু এবার আয়োজনটা চমৎকার করেছে এবং কিন্তু বিষয়েও পরামর্শ করেছে, অনেক পরামর্শ দিয়েছে। মৌলিক দায়িত্ব ছিল তার, এবং সে সুন্দর আলোচনা করে সুন্দরভাবে এটা করে তোমার দোয়া করবো। আমি আসলে তাকে বেশি কিছু না তোমার বন্ধু বলার জন্য আমি আলহামদুলিল্লাহ বাৎসরিক ইতিহাস টুর্নামেন্ট 1448 হিজরি আগে শেষ হয়ে গেল। অত্যন্ত চমৎকার একটা টুর্নামেন্ট, আমাদের সাহেবের মাধ্যমে আমরা এই খেলাটা পেয়েছি এবং ইতিহাস জানতে পারছি। আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আমাদের অনেক ভাইরা কষ্ট করেছে, আমরা নিজেও করেছি। আমাদের ভুল ত্রুটি হয়ে গেলে আমাদের ক্ষমা করে দেবেন এবং কখনো দৃষ্টিতে দেখবেন। তো আগামীতে আরো সুন্দর করার জন্য যা যা পরামর্শ লাগে ইনশাল্লাহ স্বেচ্ছায় দেবেন এবং আমাদের সাথে যোগদান করবেন, এগুলো আমার সন্তুষ্ট করছি। দামটা আমরা এই নীতিতে অটল থেকে আমরা চেষ্টা করেছি আমাদের যথাযথ। আমরা জানি না, আলহামদুলিল্লাহ মনে পছন্দই হবে ইনশাআল্লাহ। আমরা একটা পুরস্কার ওয়াকিল আহমেদ অপু, এই 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 যে কমিটি দেখলেন, এই কমিটির প্রধানমন্ত্রী যে এই কাজ সম্পন্ন করেছে, তার জন্য একটা এমন একটা বক্স যার সামনে রাখা আছে তার মুখে দেখা যাচ্ছে, এটা আমরা অপুর হাতে তুলে দিতে যাচ্ছি। অপু এবং অপুর নিয়ে এই জিনিসটা গ্রহণ করুন। ঠিক আছে, এর মধ্যে দিয়ে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়েছে। সাহিত্য অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি এখানে। আগামীকাল বিশেষ ঘোষণা, আগামীকাল দাসঘর বন্ধ থাকবে। মেয়েদের দাস, ছোটদের দাস, বুড়োদের দাস, বড়দের দাস সব বন্ধ, ছুটি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম।